আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি খাদিজার বিবাহের ঘটনা। হযরত খাদিজার মাতা মহানবীর জন্মের 5 বছর পর মারা যান। আরও 10 বছর পর মারা যান তার বাবা। বাবার মৃত্যুর পর খাদিজার সব সম্পদের উত্তরাধিকারী ও ব্যবসার দায়িত্ব পালন করেন এবং তা আরও সমৃদ্ধ করতে সক্ষম হন। মহানবীর সঙ্গে বিয়ের আগেও খাদিজা তার সম্পদের কিছু অংশ এতিম, অক্ষম, দুর্বল ও দারিদ্র্যের জন্য ব্যয় করতেন। জাহিলি যুগে আরবরা যখন নারীদেরকে সম্মান দিত না, স্ত্রীর প্রতি অত্যাচার ও আরবদের অনেকেই যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, নারীর প্রতি সেই অসম্মানের যুগেও আরবরা হযরত খাদিজাকে দেখত সম্মানের দৃষ্টিতে। দানশীলতা ও মানুষের সঙ্গে সৎ আচরণের কারণে জনগণ তাকে বলতো কুরাইশ রাজকন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের আগে বিবি খাদিজার 2 বার বিয়ে সম্পন্ন হয়। তার প্রথম স্বামীর নাম আবু হালা হিন্দ বিন নাবাশ তামিমি। আবু হালার ঔরসে তার 2টি সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম পুত্রের ইন্তেকালের পর তিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় স্বামীও মারা যান আর রেখে যান অগাধ ধন সম্পদ। এরপর কিছুদিন তিনি একাকী থাকেন। তখনকার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল যৌবনে পদার্পণ করেছেন। মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবার মুখে মুখে। খাদিজার কান পর্যন্ত পৌঁছালো এই সংবাদ। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক মারফত খবর পাঠালেন তার ব্যবসা দেখভালের জন্য। খাদিজা এটাও শর্ত করলেন যে তাকে অন্যদের থেকে বেশি পারিশ্রমিক দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন গ্রহণ করলেন। খাদিজার পণ্য নিয়ে তিনি সফর করলেন শামে। এই কয়েকদিনেই খাদিজা বুঝে গিয়েছিলেন যে মুহাম্মদ অন্য কুরাইশ যুবকদের মতো নয়। একসময় তিনি বিবাহের প্রস্তাব পাঠাতে তিনি মনস্থ করলেন। ইতিমধ্যেই একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের দাসী নাফিসার মাধ্যমে হুজুরের কাছে সরাসরি বিয়ের প্রস্তাব পাঠালেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, আপনি বিবাহ করবেন না? তিনি বললেন, বিবাহ করার সামর্থ্য নেই আমার। লোকটি বলল, যদি সেই সবের প্রয়োজন না হয় আর আপনাকে একজন সুন্দরী অভিজাত ধনাঢ্য নারীর প্রস্তাব করা হয়, তাহলে কি আপনি তা কবুল করবেন? রাসূল বললেন, আমি কবুল করব। এখন বলো সেই নারীকে। তিনি হলেন খোয়ালিদের কন্যা খাদিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি করে সম্ভব? তিনি অনেক সম্পদশালী। এইভাবে বিবাহের শুভক্ষণ চলে আসলো। পবিত্র হৃদয় খাদিজাকে দোজাহানের বাদশা তিনি বিবাহ করলেন। বিবাহের সময় খাদিজার বয়স ছিল 40 আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25। খাদিজার সম্পদহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করায় অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কুরাইশ বংশের একদল অহংকারী এবং নিন্দুক মহিলা খাদিজাকে কটাক্ষ করে বলতো, তোমার এত আভিজাত্য ও সম্পদের অধিকারী হবার পরেও কেন দরিদ্র এক যুবককে বিয়ে করলে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই সমাজে মুহাম্মদের মতো আর কেউ কি আছে? তার মতো সচ্চরিত্রবান ও মর্যাদাবান দ্বিতীয় কোনো ব্যক্তিকে কি তোমরা চেনো? আমি তার সৎ গুণাবলীর কারণেই তাকে বিয়ে করেছি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর এখনও সাবস্ক্রাইব করে